গুড মর্নিং রাধে রাধে বন্ধুরা, আমরা এসে গেছি আবার রাধা রানীর কিচেনে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি তোমাদের রেসিপি পাঠিয়ে দিয়েছি। আর এখন হবে ভেবেছিলাম আলু পটলের রসা করবো, কিন্তু করলাম না। কেন কি উচ্ছে দিয়ে ডাল হবে। কালকে ডালটা ছিল, আজকে একটু উচ্ছে ভেজে ওর সাথে মেশানো হবে। আচ্ছা, সে কারণে আর ডাল করবো না। আর এখানে করছি তিল পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, শুধু তিল বাটা দিলেও হবে, কাঁচা লঙ্কা আর তিল পোস্ত বাটা এটা দেবো। তার আগে দেখো আমি দিয়েছি হলুদ, নুন আর একটুকু মিষ্টি, দেখাতে পাচ্ছি। এই যে এবার এটা মিশিয়ে দেবো। আমার হাতে মোবাইল বলে আমি একবারে দিয়ে নিয়ে তোমাদের দেখো। হলুদটা পরে দিলে পটলে পোড়া পোড়া ভাবটা খুব কম বলতে গেলে। এখানে অন্য হচ্ছে, আর এখানে পটল আর দুটো আলু সেদ্ধ ছিল। শুধু পটল পোস্তই করি আমি, মানে অ্যাকচুয়ালি পটলের একটু আলু ছিল, আমি তার জন্য 4 টুকরো করে আলু সেদ্ধ আলু ছিল বলে দিয়ে দিয়েছি। তো তোমরা এটা না দিলেও পারা থাকে। তাহলে নুন, এবার লঙ্কা বাটা আর তিল বাটা একসাথেই আছে। আর নামানোর সময় যদি তোমরা এর মধ্যে সর্ষে বাটা দিতে পারো, নারকেল বাটা দিতে পারো। হ্যাঁ, দারুণ 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 সুস্বাদু হয়। আর তিলে প্রচুর ক্যালসিয়াম আছে। যারা নিরামিষ আহার গ্রহণ করো তাদের জন্য, আমরা যারা করি তাদের জন্য তিলটা খুব জরুরি। তিলে প্রচুর ক্যালসিয়াম আছে। আর আদা জিরে লঙ্কা দিয়ে তো করাই যায়। আর কিছু কিছু রেসিপি, এত কমন রেসিপি সবাই জানে, আমার দেখাতেও নিজের লজ্জা লাগে। এগুলো সবাই কম বেশি জানা, যেহেতু রাধারানীর গোপালের ভোগের আয়োজন, আর আমি এই কন্টেন্টটা নিয়েই কাজ করছি, আর তার জন্য তোমাদেরকে দেখাই। তাহলে এবার আরেকটু নাড়িয়ে চালিয়ে এবার তিল বাটাটা দিয়ে দেবো, তিল আর লঙ্কা বাটাটা। ওপর থেকে ধনে পাতা কুচি, একটু কাঁচা সর্ষের তেল, একটু নারকেল কোড়ানো, এগুলো দিলে আরও 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 বেশি সুস্বাদু হবে। ঠিক আছে, রাখি বন্ধুরা, রাধে রাধে।